এই কাঁঠালটা আর খাওয়ার মতো নেই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা আলাদা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই যে দেখেছো, এটা আমাদের বাড়ির কাঁঠাল গাছ। এই গাছটায় এই প্রথমবার কাঁঠাল ধরেছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এই কাঁঠালটা আর খাওয়ার মতো নেই। দেখতেই পাচ্ছ, পুরোটা কালো হয়ে গেছে, পোকা লেগে নষ্ট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম প্রথম ফলটা সবাই মিলে উপভোগ করব, কিন্তু প্রকৃতির নিজের একটা নিয়ম আছে, সব সময় সব কিছু আমাদের মতো হয় না। তবুও প্রথম ফল বলেই একটা আলাদা অনুভূতি তো থেকেই যায়। আজকে রান্নার জন্যে বাজার থেকে পোনা মাছ আনা হয়েছে। এই পোনা মাছ দিয়ে টক রান্না করা হবে। তার জন্যে গাছ থেকে কাঁচা আম পেড়ে আনা হচ্ছে। এই গরমে দুপুরের খাবারের আমের টক থাকলে আলাদা কিছু লাগে না। আমাদের মেদিনীপুরের মানুষ টকের তরকারি খুবই পছন্দ করে। এখন রান্না শুরু করা হবে। এদিকে রান্না শুরু হয়ে গেছে। প্রথমেই শাক বসানো হয়েছে। শাকের ভাজা হবে, এর সঙ্গে একটু সবজির তরকারিও রান্না হবে মাছের তেল দিয়ে। সঙ্গে কিছু ভাজাভাজিও থাকবে, আর মূল পদ হিসেবে পোনা মাছ দিয়ে টক রান্না করা হচ্ছে। সব কিছু ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে। এদিকে কলা গাছটি কলাসহ পড়ে গেছে। একসাথে অনেকগুলো কলা ধরেছিল। এদিকে বাতাসও বেশ জোরে থাকে। ফলনের ওজন এবং বাতাসের কারণে গাছটি ভেঙে পড়ে গেছে। এখন বাবা কলাগুলো কেটে নিচ্ছেন। এদিকে মায়ের রান্না ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রথমে সবজিটা বসানো হয়েছে, সেটাই এখন হচ্ছে। এই সবজিটা হয়ে গেলে পরের ধাপে মাছ ভাজা হবে। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হবে, তারপর সেই মাছ ভাজা দিয়েই টক বসানো হবে কাঁচা আম দিয়ে। এই টকটাই আজকে শেষ পথ। সব কিছু এক এক করে হলেই রান্না সম্পূর্ণ হয়ে যাবে। রান্না বান্না সব শেষ হয়ে গেছে। সব পদ তৈরি হয়ে যাওয়ার পর এখন আমরা সবাই একসাথে বসে গেছি খেতে। গরম ভাতের সঙ্গে সবকিছু পরিবেশন করা হয়েছে। এইভাবেই আজকে রান্না আর খাওয়ার পর্ব শেষ হচ্ছে। এদিকে দেখো, আমাদের সাদা জামরুল গাছটায় এবছর প্রচুর ফল ধরেছে। গাছ জুড়ে থোকা থোকা করে জামরুল হয়েছে। একটা ডালে এতটাই বেশি হয়েছে যে ডালটা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। খুব একটা বেশি মিষ্টি না, তবে হালকা মিষ্টি স্বাদ আছে। তাই নিজের খাওয়ার জন্যে গাছ থেকে কয়েকটা পেড়ে নিলাম। জামরুলগুলো পেড়ে নেওয়ার পর নিজের জন্যেও কয়েকটা রেখে দিলাম, আর বাকিগুলো মহারানীর জন্যে আলাদা করে নিলাম। কিছু ঝুড়িতে নিয়ে গিয়ে ওকে দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম হয়তো খাবে না, কিন্তু বেশ অনেকগুলোই খেয়ে নিল। এইভাবেই ফলগুলো কাজে লাগানো হলো। বিকেলের দিকে হাওয়াটা বেশ সুন্দর লাগে। ধীরে ধীরে বেলা গড়িয়ে সন্ধ্যের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশের পরিবেশটা একদম শান্ত হয়ে এসেছে। আমি বসে বসে জামরুল খাচ্ছি আর আকাশের এই দৃশ্যটা দেখছি। বিকেল পেরিয়ে এখন সন্ধে হয়ে গেছে। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে চাঁদটা উঠে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। এই সুন্দর মুহূর্তের সাথেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।